ঝাল লাল লাল চিকেনের বাটি নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কাল রাতে খেয়েছিলাম চিকেন কষা, যার মধ্যে রয়েছে আলু। আলু ছাড়া তো আমি খেতে পারি না, তো চিকেনের মধ্যে আলু রয়েছে আর গ্রেভি কালারটা দেখেছো। এটা কিন্তু কাল রাতের আমার ডিনার ছিল। যেহেতু আমি পোস্ট করিনি, তার জন্য ভাবলাম আজ সকালে লং ভিডিওতে আমি এটা পোস্ট করে দেবো। তো এই যে চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ, আমার পছন্দের পিস। আর এখানে রয়েছে ফ্রাইড রাইস থালাতে। কাল রাতে আমরা এটাই ডিনার করেছিলাম। মামা বাড়ির থেকে নিয়ে এসেছিলো ফ্রাইড রাইস আর চিকেন। আমরা সবাই মিলে রাতে ডিনারে এটাই খেলাম, কিন্তু বাবা আর ঠাকুমা খেয়েছে কালকে রুটি। আর আমি, ভাই, বোন, মানে ছোটি এসেছিলো কালকে, সারাদিন ছিল, ছোটিও খেয়েছে ফ্রাইড রাইস। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দেখছি আমার রজনীগন্ধা গাছের স্টিকটা আরও অনেকখানি বড় হয়েছে, কুড়ি এসছে গাছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি ফুলও আসবে, সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেছে স্টিকটা, কিন্তু একটাই স্টিক হয়েছে এখনও পর্যন্ত গাছে, আর স্টিক আসলো না। আমি অপেক্ষায় আছি যে কবে গাছ ভর্তি স্টিক আসবে, কবে ফুল ফুটবে, কবে আমার বাড়িটা রজনীগন্ধা ফুলের গন্ধে মোমো করবে। তারপর দেখো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, চা বিস্কিট। তারপর এখন 10টা বাজে, খেতে হবে। তো কালকের আলু ভাজা ছিল, সিম ভাজা ছিল। আর দেখি এখানে অনেকগুলো ডাব্বার মধ্যে কী সব রাখা আছে, বের করতে হবে। চলো দেখি কি কি আছে। তো দেখলাম কালকের বেঁচে যাওয়া চিকেনও আছে 2 পিস আমার জন্য। দেখতেই পাচ্ছ এখনও দুটো হাড্ডি পিসই রয়েছে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে রয়েছে রাইস, দেখতেই পাচ্ছ। রাইসটা আমি খাবো না, কারণ ভাই খাবে এখন, আর আমি এখন রুটি খাবো। আর দেখি কি রয়েছে এখানে, দেখছি মা নিয়ে এসেছিলো কালকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। এটা আমি জানিই না, কারণ যেহেতু ফ্রাইড রাইস আর চিকেন খেয়েছি, তো এটা আমি হাত দিইনি। তো এখন ফ্রিজগুলো দেখতে পেলাম যে ডাব্বাটা রয়েছে। চলো ভালো কথা, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। কারণ মামামের ফ্ল্যাক্সটা আমি পরিষ্কার করে নিয়েছি, মামামের ফিডারটা পরিষ্কার করে নিয়েছি। একটু গরম জল দিয়ে রেখেছি, যাতে একটু যে স্মেলটা আসে পরিষ্কার করার পর, সেই স্মেলটা না আসে। এখানে মামামের দুধের কৌটোতে দুধ ঢেলে নিয়েছি, কারণ এই লাস্ট প্যাকেটটাই ছিল, এখন আর 2টো প্যাকেট লাগবে, যেহেতু 19 তারিখ পর্যন্ত মেয়েকে খাওয়াতে হবে। আর এখানে রয়েছে, দেখতে পাচ্ছি সকাল সকাল মা কুচো চিংড়ি নিয়েছি, কারণ আজকে বাঁধাকপি রান্না হবে, একদমই কুচো চিংড়ি। তো অনেকটাই নিয়েছে। মা বললো যে বাঁধাকপি দিয়েই, মটরশুঁটি দিয়ে, আর এখানে আলু দিয়ে, আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো আমি চিংড়ি মাছটা ঢেলে নিচ্ছি, আর মা ওইদিকে বাঁধাকপি কাটছে। যার জন্য আমি বললাম তাহলে কাজে একটু হেল্প করি, কারণ মামা একটু ঘুমাচ্ছে তখন। তো কুচো চিংড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিওর প্রায় এন্ডেই চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো, তোমাদের ওপিনিয়ন জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আমি এদিকে তোমাদের দেখা যাচ্ছে একদম কুচো চিংড়ি, যেগুলো হয়তো মাকে বললাম মা যদি বাঁধাকপির মধ্যে না দাও তাহলে একটু বড়া করে দিও চিংড়ি, এটা পেস্ট করে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই রান্না হোক না কেন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো মা এদিকে বাঁধাকপি মটরশুঁটিও কেটে নিয়েছে। আবারও বলছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তোমরা আজকে দুপুরের লাঞ্চে কি বানাচ্ছ অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে আবার।